আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওটি তাদের জন্যই যারা ইলেকট্রিক কাজ করতে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্যই। স্ক্রিনে আমরা এখন কিছু রেকটিফায়ার দেখতে পাচ্ছি। এটি হলো বীজ রেকটিফায়ার। সার্কিটের সবচাইতে বেশি ব্যবহৃত এই রেকটিফায়ারগুলা সার্কিটের সবচাইতে বেশি ব্যবহৃত হয়। এই রেকটিফায়ারগুলা কিভাবে কাজ করে এবং এসি থেকে কিভাবে ডিসি কনভার্ট করে আমরা এটাই জানবো আজকে। আমাদের হাতে যে সার্কিট বোর্ডটি আছে, এই সার্কিট বোর্ডে আমাদের একটি ব্রিজ রেকটিফায়ার আমরা চিত্রে আগে যে দেখিয়েছিলাম, সেই রেকটিফায়ারটি এখানে ব্যবহার করা হয়েছে 4 পিনের। এই রেকটিফায়ারগুলা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমাদের এই সাইডটা হলো ইনপুট সাইড। তার ইনপুট সাইডের সাথে একটি বেরিস্টর কানেক্ট করা আছে, বেরিস্টরের সাথে ক্যাপাসিটর, ইন্ডাক্টর, তারপরে কিন্তু আমাদের রেকটিফায়ার কানেক্ট করা আছে। আমরা যখন এসি ভোল্টেজটা এখানে ইন করি, তারপর রেকটিফায়ার হয়ে ডিসি ভোল্টেজ আউটপুট হয়, ডিসি ভোল্টেজ আউটপুট হয়ে ক্যাপাসিটরে ফিল্টারিং হয়ে তারপর আমাদের এসএমপিএস পাওয়ার সাপ্লাই, তারপর আইজিবিটির গেট, তারপর আমাদের সেন্সর, প্রসেসর, যত সেকশন আছে সকল সেকশনে ভোল্টকে ভাগ করে দেওয়া হয়। তো এই রেকটিফায়ার আসলে কিভাবে এসি ভোল্টেজকে ডিসি করে সার্কিটে প্রবেশ করায়, এটা আমরা এখন দেখব। সাধারণত এসি লাইনের ক্ষেত্রে আমরা দুইটি তার ব্যবহার করে থাকি, কালো এবং লাল। আমরা লালটিকে ফেজ ধরে থাকি এবং কালোটিকে নিউট্রাল ধরে থাকি। তো আমাদের যখন ট্রান্সফরমার থেকে, আমাদের অনেকের হয়তো ধারণা যে ট্রান্সফরমার ছাড়া ডিসি ভোল্টেজ পাওয়া সম্ভব না, কিন্তু এই ধারণাটা আমাদের সম্পূর্ণ ভুল। আমরা ট্রান্সফরমার ছাড়াও সরাসরি এসি ভোল্টকে ডিসি করে ব্যবহার করতে পারি। ট্রান্সফরমার শুধু ব্যবহার করা হয় স্টেপ আপ এবং স্টেপ ডাউনের ক্ষেত্রে, কিন্তু রেকটিফায়ার ব্যবহার করা হয় শুধু ডিসিতে কনভার্ট করার জন্য। তো আমরা অনেকে হয়তো আগে জানতাম যে ট্রান্সফরমার দিয়ে এসি ভোল্টেজকে ডিসিতে কনভার্ট করা হয়, কিন্তু আমাদের এই ধারণাটা ভুল। আমাদের এসি ভোল্টেজকে ডিসি করার জন্য আমাদের রেকটিফায়ারের প্রয়োজন হয়। রেকটিফিকেশন করে তারপর আমাদের ডিসি ভোল্টেজ তৈরি করা হয়। এসি ভোল্টেজ যখন আমরা ইনপুট করি তখন আমাদের এসি ওয়াইপগুলো এরকম আপ ডাউন করতে থাকে, কিন্তু ডিসি লোডের ক্ষেত্রে এরকম যদি আপ ডাউন করে, কোনো ডিসি লোড সঠিকভাবে কাজ করবে না। তাই আমাদের এসি ভোল্টেজকে ডিসি করার জন্য আমাদের রেকটিফিকেশন করতে হয়। রেকটিফিকেশন করে ফিল্টারিং করে তারপর আমাদের ডিসি লোডে কানেক্ট করতে হয়। তো আমাদের এই আপ ডাউন এসি ওয়াইপ সার্কেলগুলো এই আপ ডাউনগুলোকে কীভাবে কাট করব, সেই কাট করার জন্য কিন্তু আমাদের এই রেকটিফায়ার ব্যবহার করা হয়। আমাদের উপরের যে সার্কেলগুলো আছে এগুলো হলো আমাদের পজিটিভ সার্কেল, এবং নিচে যে সার্কেলগুলো আছে এগুলো হলো আমাদের নেগেটিভ সার্কেল। এই সার্কেলগুলোকে একটি ট্রান্সফরমারের মাধ্যমে একটি ডায়োড কানেক্ট করে এখানে রেকটিফিকেশন করে তারপর আমাদের ডিসি লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমরা একটি ট্রান্সফরমার কানেক্ট করে দেখব আসলে কিভাবে এসি লোডকে ডিসিতে কনভার্ট করা হয়। তো আমাদের এটি একটি ট্রান্সফরমার সিম্বল এখানে আঁকলাম। ট্রান্সফরমার আঁকার পর চিত্রটি আঁকার পর আমাদের বাম পাশ থেকে আমরা এসি ইনপুট করি এবং ডান পাশে আমাদের আউটপুট। এখানে যদি আমরা একটি ডায়োড দিয়ে দেই, আমরা এসি যদি ইনপুট দেই ট্রান্সফরমার থেকে, কিন্তু এসি ভোল্টেজই আউটপুট হয়। এরকম আঁকা বাঁকা ওয়াইপ বের হতে থাকে। ট্রান্সফরমার আউটপুটে এরকম আঁকা বাঁকা ওয়াইপ বের হয়, এটা কিন্তু এসি ভোল্টেজই বের হচ্ছে। কিন্তু আমাদের ডিসি করতে হলে এখানে একটি ডায়োড ব্যবহার করতে হবে অথবা ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করতে হবে। তো আমরা ক্যাথোড সাইডে আমরা একটি কানেকশন দিয়ে দিলাম। তো আমাদের অ্যানোড সাইডটি আমাদের পজিটিভ হিসেবে কাজ করবে, এবং এই সাইডটি আমাদের শুধু পজিটিভ যে সার্কেলগুলো আছে সেই সার্কেলগুলোকে সে ধারণ করবে, আর নেগেটিভ যে সার্কেলগুলো আছে সেগুলোকে কাট করে দিবে। তাহলে আমরা এই উপরের যে সার্কেল আছে সেই সার্কেল থেকে আমরা পজিটিভ পেয়ে যাব, এবং নিচে যদি একটি ডায়োড ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এখান থেকেও আরেকটি নেগেটিভ সার্কেল পেয়ে যাব। তার মানে আমাদের এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ উভয় পেয়ে গেলাম। আর যদি আমরা নিচে ডায়োড না ব্যবহার করি তাহলে আমাদের হাফ রেকটিফিকেশন করা হলো, আর এটাকে বলা হয় হাফ রেকটিফিকেশন। সার্কিটে যে রেকটিফায়ারটি ব্যবহার করা হয়েছে, এই রেকটিফায়ারের ভিতরে 4টি ডায়োড ব্যবহার করা হয়েছে।
রেকটিফায়ার অ্যানোড সাইড দিয়ে আমাদের পজিটিভ আউটপুট করছে এবং ক্যাথোড সাইড দিয়ে আমাদের নেগেটিভ আউটপুট দিচ্ছে। আমাদের যে ক্যাথোড সাইডে যে পজিটিভ সার্কেলগুলো ছিল সেগুলো কাট করে নেগেটিভ আউটপুট দিচ্ছে এবং অ্যানোড সাইড দিয়ে নেগেটিভ কাট করে পজিটিভ সাপ্লাই দিচ্ছে। চিত্রে আমাদের নিচে যে ট্রান্সফরমার থেকে একটি ডায়োড কানেক্ট করার পর আমাদের পজিটিভগুলোকে সে কালেক্ট করছে এবং নেগেটিভগুলোকে কাট করে দিচ্ছে। আমাদের নেগেটিভ সে কালেক্ট করছে না। আমরা এখানে যদি একটি ক্যাপাসিটর ব্যবহার করি তাহলে কিন্তু এই ভোল্টেজটা ডিসি হয়ে গেল। তাহলে আমাদের যে এসি ভোল্টেজ কিন্তু আপ ডাউন করে, 1 সেকেন্ডে বহুবার সে আপ ডাউন করে, যার কারণে আমরা সহজে বুঝতে পারি না যে এসি ভোল্টেজটা আসলে অফ এবং অন হচ্ছে, এটা আমরা বুঝতে পারি না। যখন আমরা কোনো ডিসি সার্কিটে ব্যবহার করি তখন কিন্তু আমাদের ডিসি সার্কিটটি কমপ্লিট হয় না এই আপ ডাউনের কারণে। এই আপ ডাউনটাকে পিওর ডিসি করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। তো এখন আমরা দেখব আসলে একটি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এসি ভোল্টেজটাকে ডিসি করা হয় এবং ডিসি সার্কেলে কিভাবে ডিসি সার্কেলগুলো কেমন হয়, এসি সার্কেলগুলো কেমন হয়। তার জন্য আমরা এসি একটি ভোল্টেজ নিলাম, ভোল্টেজটাকে একটি ট্রান্সফরমারে কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমাদের ট্রান্সফরমারে এসি যে ওয়েভ, সেই ওয়েভগুলো উপরের দিকে খেয়াল করেন কীরকম আঁকা বাঁকা ওয়েভ দেখাচ্ছে। আমরা যখন ট্রান্সফরমার থেকে আউটপুট নেই, আউটপুট নেওয়ার পর আমাদের এখানে একটি রেজিস্টর দিয়েছি, রেজিস্টর দেওয়ার পর আমরা এটি রেজিস্টরে কানেক্ট করে দেব ডায়োড হওয়ার পর। এখন আমাদের যে রেজিস্টরে ওয়েভগুলো দেখাচ্ছে এখানে একটি সমান্তরাল শুধু পজিটিভ ওয়েভ দেখাচ্ছে। এখানে শুধু পজিটিভ ওয়েভগুলোকে ডায়োড রেকটিফিকেশন করে সে পজিটিভ ওয়েভগুলো কানেক্ট করেছে। নিচের দিকে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে নিচে যেহেতু ডায়োড ব্যবহার করে নেয় সেখানে আমাদের সার্কেলগুলা এরকম আপ ডাউন দেখাচ্ছে। আবার যখন আমরা নিচে একটি ডায়োড ব্যবহার করব তখন আমাদের সেখানেও কিন্তু আমাদের অ্যানোড সাইডে আমাদের ট্রান্সফরমার যে কানেকশন সেটা কানেক্ট করব এবং ক্যাথোড সাইড দিয়ে আমাদের নেগেটিভ আউটপুট হবে। নিচের যে কানেকশন সেখানে আমরা একটি ডায়োড কানেকশন করব, কানেকশন করে দেখব আসলে সেই দিক থেকে আমাদের নেগেটিভ আউটপুট পাই কিনা। তার জন্য আমরা এখানে একটি ডায়োড কানেক্ট করব। আমরা এখান থেকে একটি ডায়োড নিব, ডায়োড, হ্যাঁ আমরা ডায়োড পেয়ে গেছি। এখান থেকে একটি ডায়োড নিলাম। ডায়োড নেওয়ার পর আমাদের ক্যাথোড সাইডটিকে এখানে, অ্যানোড সাইডটিকে আমাদের ট্রান্সফরমার যে কানেকশন সেখানে আমরা কানেক্ট করব এবং অ্যানোড সাইডে আমরা রেজিস্টর কানেক্ট করব। অ্যানোড সাইড দিয়ে আমাদের এখন নেগেটিভ আউটপুট শুরু হয়ে গেল। এখন আমরা নেগেটিভ এবং পজিটিভ উভয় পেয়ে গেলাম। এখন যদি আমরা এখানে ক্যাপাসিটর কানেক্ট করি তাহলে আমরা একটি ফুল ডিসি ভোল্টেজ, পিওর ডিসি ভোল্টেজ পাবো। আর যদি এখানে ক্যাপাসিটর না ব্যবহার করি তাহলে এটাকে পালসেটিং যে ডিসি, সেই ডিসি ভোল্টেজটা পাবো। এখানে পিওর ডিসি ভোল্টেজ পাওয়া কোনোদিনই সম্ভব না। আমরা আগে জেনেছিলাম এসি ওয়েভগুলো আপ ডাউন করে, যখন সে পজিটিভগুলো কানেক্ট করে তখন যখন নেগেটিভে চলে যায় সেই জন্য একটি কিছু সময়ের জন্য সেই ভোল্টেজটা স্থির হয়ে যায়, সেই জন্য এই ভোল্টেজটা আপ ডাউন করতে থাকে। তার জন্যই মূলত ক্যাপাসিটর ব্যবহার করতে হয়। তো আমাদের যে এসি এবং এসি থেকে কিভাবে ডিসি ভোল্টেজে রূপান্তর করতে হয় আমরা এই সম্পর্কে এখন জানলাম। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।